প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যেখান থেকে এই আলোচনা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই আলোচনাটি মূলত যারা স্টক মার্কেটে ট্রেডিং করতে চান, ট্রেডিং করে মানি মেক করতে চান তাদের জন্য। তাই দীর্ঘমেয়াদে ইনভেস্টমেন্ট না করে আপনি যদি স্বল্প সময়ে ট্রেডিং করে মানি মেক করতে চান, তো আশা করি যে আজকের আলোচনাটি আপনার হয়তো কাজে লাগবে। আর আপনি যদি শর্ট টার্ম ট্রেডিং পছন্দ না করেন বা এই বিষয়ে আপনার আগ্রহ না থাকে, তাহলে এই ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন। যাই হোক, শুরুতেই বলে রাখি যে আমাদের দেশের মার্কেটে ডে ট্রেডিং বলতে যা বোঝায় এই সুযোগ নাই। আমরা এখানে খুব স্বল্প সময়ে যদি ট্রেড করতে চাই এবং সেটা যদি এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরির কোনো একটা স্টক হয়, তাহলেও কিন্তু সেখানে T+2-তে বাই অ্যান্ড সেল করা যায়। অর্থাৎ আপনি যদি রবিবারে কোনো একটা এ ক্যাটাগরির বা বি ক্যাটাগরির শেয়ার কিনেন, তাহলে সেটা মঙ্গলবারে ম্যাচিউর হবে। অর্থাৎ ট্রেড ডেট এর সাথে আরও 2টা ওয়ার্কিং ডে লাগবে। সেই ডেতে যে ম্যাচিউর হবে সেদিন আপনি এটাকে সেল করে প্রফিট টেক করতে পারেন। তবে উল্লেখ থাকে যে সেটা যদি আপনার প্রফিটে থাকে তাহলে কিন্তু আপনি এই সুবিধাটা নিতে পারবেন। আর আপনি যদি স্টপ লস নিতে চান, তাহলেও কিন্তু আপনাকে সেই স্টকটা ম্যাচিউর হওয়া পর্যন্ত, সেই দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে আপনি যেই টার্গেট স্টপ লসটা ঠিক করেছিলেন বা আপনি শুরুতেই ধারণা করেছিলেন যে এখানে এটা গেলে আমি স্টপ লস নিব, তো আপনি যেদিন কিনলেন এটা যদি দেখা যাচ্ছে আপনি কেনার পরে থেকেই স্টকটা নিচের দিকে যাওয়া শুরু করেছে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি ম্যাচিউর হওয়া না পর্যন্ত ওই শেয়ারটা থেকে এক্সিট করতে পারছেন না। অর্থাৎ প্রবলেমটা হচ্ছে যে আপনি যা ধারণা করলেন বা যা প্রত্যাশা করলেন যে এই স্টপ লস নিয়ে আপনি বের হবেন, সেটা কিন্তু অনেক সময় আপনার এই পরিকল্পনাটা প্রপারলি এক্সিকিউট করা সম্ভব নাও হতে পারে। তা এটা আমাদের মার্কেটের একটা বাস্তবতা। যাই হোক, আমরা যদি এই মার্কেটে T+2-তে ট্রেড করে প্রফিট করতে চাই বা মানি মেক করতে চাই, তা এই বাস্তবতা মেনে নিয়েই কিন্তু আমাদেরকে এইখানে থাকতে হবে। যতদিন পর্যন্ত না সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই বিষয়ে নতুন কোনো দিক নির্দেশনা বা নতুন কোনো সিদ্ধান্ত না নেয়, ততদিন পর্যন্ত আমাদেরকে এইভাবেই ট্রেড করতে হবে। তা যাই হোক, এখানে আর একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো যে আমরা অনেকেই কিন্তু এই দুইটা বিষয়ে, একটা লং টার্ম ইনভেস্টমেন্ট এবং শর্ট টার্ম ট্রেডিং, এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি না। আমরা অনেকেই শর্ট টার্ম ট্রেডিং করার জন্য কোনো একটা শেয়ার কিনে সেখানে আটকে গিয়ে আমরা কিন্তু লং টার্ম ইনভেস্টরে পরিণত হই। আবার অনেকেই দেখা যায় ঠিক এর বিপরীত, অর্থাৎ আমরা লং টার্ম ইনভেস্ট করতে গিয়ে কোনো একটা স্টক কিনলাম, কেনার পরে দেখা গেছে যে স্টকটা দাম এতটাই বেড়ে গেছে যে সেখানে আমরা আর আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। আমরা সেখান থেকে প্রফিট বুক করে এই দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টটাতে আমরা কিন্তু অ্যাকচুয়ালি সেটাতে শর্ট টার্ম ট্রেডিং করে ফেলি। তো যাই হোক, আমাদের আজকে মূল টপিকটা ছিল যে শর্ট টার্ম অর্থাৎ T+2 ট্রেড করতে গেলে বা ট্রেড করে আমরা কিভাবে সফল হতে পারি, বা এই ক্ষেত্রে সফল হওয়ার জন্য আমাদের মধ্যে কি কি দক্ষতা থাকতে হবে, এই বিষয়ে অনেকের প্রশ্ন থাকে। তো আজকের আলোচনায় আমি এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুব ভালো করে জানতে হবে। এই টেকনিক্যাল অ্যানালাইসিস খুব ভালো করে জানার অর্থ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি এই বিষয়ে এক্সপার্ট হবেন। এখন কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়া বলতে আমরা বুঝি যে আপনি ওই বিষয়ের প্রত্যেকটা জ্ঞান আপনার নখদর্পণে থাকবে, যে আপনি কোনো একটা স্টক এর স্টপ লস কোথায় হবে, এর প্রফিট টার্গেট কত হবে, এই বিষয়গুলো আপনাকে খুব দ্রুত গতিতে বের করতে জানতে হবে। তাহলেই কিন্তু তারপরে এখানে আরও একটা ব্যাপার আছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। একটা স্টকের সাপোর্ট কত, রেজিস্ট্যান্স কত, এই সার্বিক বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। তো টেকনিক্যাল অ্যানালাইসিসটা যদি আপনি রপ্ত করতে না পারেন, তাহলে কিন্তু আমি মনে করি যে আপনার জন্য ট্রেডিংটা নয়, বা আপনি ট্রেডিং করে সফল হওয়াটা আপনার জন্য খুবই দুরূহ একটা ব্যাপার। তাই আপনি যদি ট্রেডিং করে স্টক মার্কেটে সফল হতে চান, আমাদের মার্কেটে T+2 যেটা আমি শুরুতেই বলেছি,
তো তাহলে কিন্তু আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা অবশ্যই জানতে হবে, এবং এটা শুধু আমাদের মার্কেটে নয়, পৃথিবীর যে কোনো মার্কেটেই আপনি যদি শর্ট টার্ম ট্রেডিং করে মানি মেক করতে চান তাহলে আপনাকে এই বিষয়টা অবশ্যই রপ্ত করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে স্ক্রিন রিডিংয়ে আপনাকে এফিশিয়েন্ট হতে হবে। এটা আমি যদি বলি স্ক্রিন রিডিংটা কি, কোনো একটা স্টক আমরা যখন এটার টেকনিক্যাল অ্যানালাইসিসের স্ক্রিনটা দেখি, তো এটা দেখলে এর মুভমেন্টটা দেখেই আপনাকে বুঝতে হবে যে এই স্টকটার গতিবিধিটা কোন দিকে, এটার প্রাইস কি নেক্সট 2 ওয়ার্কিং ডের মধ্যে এটা কি ফল করতে পারে নাকি এটা উপরের দিকে যেতে পারে। আপনি যে সবসময় স্ক্রিন রিডিংয়ে আপনার 100তে সিদ্ধান্ত 100টাই সঠিক হবে বিষয়টা এমন না। 100টার মধ্যে যদি আপনার 60টা বা 70টা সিদ্ধান্ত সঠিক হয় তাহলে কিন্তু আপনি অনেক মানি মেক করতে পারবেন এখান থেকে। তবে এখানে আপনাকে এটা ইনশিওর করতে হবে যে আপনি যখন মানি মেক করছেন এবং যখন মানি লস করছেন, লসের চেয়ে যাতে লাভের পরিমাণটা অবশ্যই বেশি থাকে, তাহলে কিন্তু দিন শেষে ঠিক সেই অর্থে বলা যাবে না যে মাস শেষে আপনি দেখবেন যে আপনি আপনার প্রত্যাশা মতো একটা হ্যান্ডসাম মানি আপনি তৈরি করতে পারছেন মার্কেট থেকে। এরপরের যেই পয়েন্টটা বলতে চাই সেটা হলো যে নিউজ এবং রিউমার, এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে আপনাকে। কারণ আমরা অনেকেই কোনটা নিউজ এবং কোনটা রিউমার অর্থাৎ কোনটা গুজব, এটা কিন্তু আমরা এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারি না, এবং পার্থক্য করতে পারি না বলে কিন্তু আমরা অনেকেই অনেক সময় ভুল এন্ট্রি নিয়ে ফেলি, অথবা কোনো একটা গুজবে দেখা যায় যে আমি অনেক ভালো একটা এন্ট্রি নিয়ে থাকার পরও কিন্তু আমরা সেখান থেকে সেই স্টকটা থেকে এক্সিট করে ফেলি। অথবা ঠিক অনেক সময় এর বিপরীতও হয় যে অনেক সময় আমরা গুজবে দেখা যায় যে গুজবের ফাঁদে পা দিয়ে অনেক সময় ভুল এন্ট্রি নিয়ে ফেলি। তো যাই হোক, আপনি যদি এখানে খুব শর্ট টার্ম ট্রেড করে একটা ভালো পরিমাণ টাকা মার্কেট থেকে কামাতে চান তাহলে এখানে আপনাকে এই কোনটা নিউজ এবং কোনটা রিউমার এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে, অর্থাৎ পার্থক্য করতে জানতে হবে। এই দুইয়ের মধ্যে যদি আপনি পার্থক্য করতে না পারেন তো তাহলে দেখা যাবে আপনি দুইটা ক্ষতি হতে পারে। একটা হলো যে আপনি কোনো একটা ফাঁদে পা দিয়ে আপনি বিপুল পরিমাণ মানি লস করলেন, অথবা দেখা যাবে যে আপনি এমন একটা জায়গায় এন্ট্রি নিয়ে ফেললেন যে যেখান থেকে আপনি স্টপ লস নিয়ে বের হওয়ার মানে ওই স্টপ লসটাকে ক্যারি করার মতো ফাইন্যান্সিয়াল এবিলিটি হয়তো আপনার নাই, অথবা মানসিক সক্ষমতা নাই, যে কারণে আপনি হয়তো ইমোশনকে কন্ট্রোল না করতে পেরে আপনি হয়তো দীর্ঘ সময় আটকে থাকছেন, আপনি হয়তো আপনার ইচ্ছামতো ট্রেড করতে পারছেন না টাকা আটকে থাকার কারণে। তো তখন দেখা যাবে যে মার্কেট থেকে আপনার যেই পরিমাণ রিটার্ন জেনারেট করা পসিবল ছিল সেটা আপনার পক্ষে আর সম্ভব হচ্ছে না। চতুর্থত যেই পয়েন্টটা আমি বলতে চাই সেটা হলো স্টপ লস, এটা আপনাকে নিতে জানতে হবে, বা স্টপ লস নিতে গেলে কিছু টাকা লস হয়, এই লসটাকে বিয়ার করার মতো মানসিকতা থাকতে হবে এবং স্টপ লসটা সঠিক সময়ে নিতে হবে। তো আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমরা ট্রেড করতে চাই কিন্তু স্টপ লস আমরা নিতে চাই না, বা স্টপ লস আমরা সঠিক সময়ে নিতে পারি না। এটা একটা আমি শুরুতেই বলেছি যে এটা আমাদের একটা মার্কেটের মেকানিজমের কারণে পারি না, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মেন্টাল এবিলিটি বা আমাদের ইমোশনাল এবিলিটি না থাকার কারণে কিন্তু আমরা এই স্টপ লসটাকে নিতে পারি না। তো এখানে একটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো যে স্টপ লসটা কিন্তু আমার এটা ফার্দার যাতে লসটা আরও বড় না হয় এটা কিন্তু আমাকে এই স্টপ লসটা সেটা করতে সাহায্য করে। এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, যেমন ধরুন আমি কোনো একটা গন্তব্যের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম, তো আমি যদি একটা ভুল বাসে যে কোনো একটা বাসে উঠে পড়লাম, তো আমি ওঠার পরে যখন জানতে পারি যে আমি যেই গন্তব্যের উদ্দেশ্যে বের হয়েছি এই বাসটা সেই জায়গায় যাচ্ছে না, তো তখন আমি কি করি, তখন আমি এই বাসটা থেকে যত দ্রুত সম্ভব কন্ডাক্টরকে বলে বা ড্রাইভারকে বলে আমি নেমে পড়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে হয়তো আমাকে হয়তো ন্যূনতম একটা ভাড়া দিয়ে বাস থেকে নামতে হয়, তো সেটা হচ্ছে আমার জরিমানা। কিন্তু আমার এখানে মানসিক একটা যে চিন্তা থাকে সেটা হলো যত দ্রুত আমি নামতে পারবো তত দ্রুত আমি গন্তব্যে যাওয়ার জন্য অন্য একটা বাসে উঠে আমি যাওয়ার চেষ্টা করতে পারবো। তো স্টপ লসটাও হচ্ছে সেই রকম যে আমরা কোনো একটা স্টকে এন্ট্রি নেওয়ার পর যখন বুঝতে পারি যে আমার এন্ট্রিটা ভুল হয়ে গেছে, অর্থাৎ এই স্টকটা আমার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে না, তো তখন কিন্তু আমার উচিত হচ্ছে ঠিক একইভাবে যেভাবে আমরা বাসটা থেকে নেমে পড়ার চেষ্টা করেছি, তো এই স্টকটা থেকে এক্সিট করার বা এই ট্রেড থেকে এক্সিট করার চেষ্টা করা। তো যাই হোক, আমরা যদি এই অভ্যাসটাকে রপ্ত করতে পারি বা এটাকে অভ্যাসে পরিণত করতে পারি,
স্টপ লস নেওয়াকে, তাহলে কিন্তু ট্রেডিংয়ে দেখা যাবে যে আমাদের লোকসানের পরিমাণ ক্রমাগতভাবে কমে যাচ্ছে। অথবা আমরা অনেক সময় দেখা যায় যে একটা আমাদের ভুলবশত কোনো একটা এন্ট্রি নিয়ে দীর্ঘ দিন কোনো একটা স্টকে আটকে থাকি, এক্সিট করতে পারি না। তো এই সমস্যাগুলো কিন্তু আমরা এড়াতে সক্ষম হব। এরপরে 5 নম্বরে যেই বিষয়টা বলতে চাই সেটা হলো যে আপনার মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা সক্ষমতা বা দক্ষতা থাকতে হবে। কারণ ট্রেডিং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের মার্কেটটা হচ্ছে পৃথিবীর যে কোনো মার্কেট, স্টক মার্কেট একটা গতিশীল একটা মার্কেট। এই মার্কেটে আমরা যদি দ্রুত সিদ্ধান্ত নিতে না পারি তাহলে কিন্তু এখানে ট্রেড করে আমাদের পক্ষে সাকসেসফুল হওয়া সম্ভব নয়। তো এই জন্য আপনি যদি একজন সফল ট্রেডার হতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা বা দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে। আর এরপরে 6 নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হলো মানি ম্যানেজমেন্ট করতে পারতে হবে বা মানি ম্যানেজমেন্ট বিষয়টা জানতে হবে। কারণ আপনি কোনো একটা স্টকে এন্ট্রি কত পার্সেন্ট আপনার পোর্টফোলিওর ওখানে ওয়েটেজ দিবেন, বা এখানে আপনি কত পার্সেন্ট প্রফিট টার্গেট করবেন এবং কত পার্সেন্ট আপনি এখান থেকে স্টপ লস নিয়ে এই স্টকটা থেকে বের হবেন বা হওয়ার চেষ্টা করবেন। তো এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এই মানি ম্যানেজমেন্টটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের একটা পার্ট। আমরা জানি যে প্রত্যেকটা ইনভেস্টমেন্টেই কোনো না কোনো রিস্ক থাকে। তো স্টক মার্কেটে আমরা যখন ট্রেডিং করি সেটাও কিন্তু এখানে আমার দেখা যায় যে চান্স 50-50 থাকে। হয় আমি এই ট্রেড থেকে লাভ করে বের হতে পারি, অথবা আমাকে স্টপ লস নিয়ে বের হতে পারে। তা যাই হোক, এখানে আমরা যদি প্রপারলি মানি ম্যানেজমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের রিস্কটাও অনেকটাই মিনিমাইজ হয়। আর আমরা যদি মানি ম্যানেজমেন্ট প্রপার ওয়েতে করতে না পারি তাহলে কিন্তু আমাদের ট্রেডিংটা তো এমনিতেই একটা রিস্কি কাজ, তাহলে আমাদের ঝুঁকিটা আরও অনেক বেশি বেড়ে যায়। তো এই জন্য আমাদেরকে অবশ্যই মানি ম্যানেজমেন্টটা এফিশিয়েন্টলি করতে হবে যদি আমরা ট্রেডিং করে সাকসেসফুল হতে চাই। এরপরে যেই পয়েন্টটা বলবো 7 নম্বরে সেটা হলো যে ইমোশনাল কন্ট্রোল। এটা অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে। ইমোশনকে কন্ট্রোল করতে জানতে হবে। আপনি কোনো একটা স্টকে এন্ট্রি নিয়েছেন যে সেখান থেকে আপনি 20% প্রফিট করে বের হবেন। তো এখন দেখা যাবে যে আপনি এন্ট্রি নেওয়ার পর সেটা হয়তো আরেকটু বেড়ে যাওয়ার হয়তো চান্স আছে। সেটা আপনাকে পরিস্থিতি বুঝে আপনি স্টপ লসটাকে ট্রেল করবেন কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি দেখেন যে মার্কেটের সার্বিক পরিস্থিতি হয়তো সেই দিকে নাও যেতে পারে, তাহলে আপনি আপনার ইমোশনটাকে ওইখানে কন্ট্রোল করবেন এবং আপনার প্রফিটটাকে বুক করে ট্রেড থেকে এক্সিট করবেন। আবার ঠিক একইভাবে যখন আপনার স্টপ লস নেওয়ার প্রয়োজন পড়বে, তো যখন দেখা যাচ্ছে যে আপনি আপনার যে স্টপ লসের টার্গেটটা হিট করেছে, তো মার্কেটের অবস্থাও আপনার কাছে সার্বিকভাবে মনে হচ্ছে যে আপনার এখন স্টপ লসটা এক্সিকিউট করাই উত্তম। তো এই সময় কিন্তু আপনাকে উইদাউট এনি কোশ্চেন, নিজেকে কোনো প্রশ্ন না করে বা আর অন্য কিছু না ভেবে এই ট্রেড থেকে আপনাকে এক্সিট করতে হবে। তো এটাকেই আমি বলছি যে ইমোশনাল কন্ট্রোল, যে আপনাকে 2 + 2 যে 4ই হয়, এটা আপনাকে অবশ্যই এই বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ, আমি যেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই আমার লজিক ছিল, এই ট্রেডে এন্ট্রি করেছি আমি, এখন আমার এই প্রফিট হয়েছে এটা আমি বুক করলাম, অথবা এই স্টপ লস হয়েছে আমি এই স্টপ লসটাকে মেনে নিয়ে এটাকে আমি এই ট্রেড থেকে এক্সিট করলাম। তো সর্বশেষ যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে ট্রেডিংয়ে সাকসেসফুল হতে গেলে অবশ্যই আপনাকে মার্কেটে সময় দিতে হবে। মার্কেটে সময় দিতে হবে এই কারণে যে আপনি যদি মার্কেটে সময় দেন তাহলে আপনি স্ক্রিন রিড করেন, তাহলে আপনি প্রত্যেকটা স্টকের যেই আপনি স্টকগুলো আপনি ট্রেড করবেন এগুলোর কিন্তু মুভমেন্টটা আপনার এক ধরনের আত্মস্থ হবে। ঠিক একইভাবে মার্কেটের বাইরে আপনি যখন থাকবেন, তো সেই সময় আপনাকে স্টকের অ্যানালাইসিসে মনোনিবেশ করতে হবে। স্টকের অ্যানালাইসিস বলতে আমি যেটা বুঝাচ্ছি যে সেটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এই টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাকে মনোনিবেশ করতে হবে। যাই হোক, এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ, যদিও আমাদের অনেকের কাছে মনে হয় যে ট্রেডিংটা মনে হয় খুবই সহজ। কারণ আমরা যারা মার্কেটে নতুন আসি তারাই কিন্তু শুরুতেই ট্রেড করে আমরা এখান থেকে মানি মেক করতে চাই। তো এটা কিন্তু দীর্ঘ একটা সময় দিয়ে এই এফিসিয়েন্সিগুলো অর্জন করতে হয়। এটা কিন্তু রাতারাতি এই দক্ষতাগুলো আমাদের পক্ষে অর্জন করা খুবই কঠিন। তো এই জন্য আমরা যারা ট্রেড করে সাকসেসফুল হতে চাই
সেটা একেবারেই আমি যেটা বলছি যে T+2 কথা। তো এতেও কিন্তু আমাদেরকে একটা ন্যূনতম একটা সময় দিতে হবে, একটা সার্টেন টাইম সময় দিয়ে এই কৌশলগুলো আমাদেরকে রপ্ত করতে হবে। সেটা হলো যে টেকনিক্যাল অ্যানালাইসিসের কথা আমি বলেছি, এরপরে বলেছি যে স্ক্রিন রিডিং, তারপরে বলেছি যে নিউজ প্লাস রিউমার, এগুলোর মধ্যে পার্থক্য করতে জানতে হবে, স্টপ লস নেওয়ার মানসিকতা থাকতে হবে এবং সঠিক সময়ে স্টপ লস নিতে হবে, এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা থাকতে হবে। তারপরে মানি ম্যানেজমেন্ট করতে পারতে হবে, কারণ মানি ম্যানেজমেন্টটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টেরই একটা পার্ট। তারপরে ইমোশনকে কন্ট্রোল করতে জানতে হবে। তারপরে মার্কেটকে সময় দিয়ে দিয়ে আমাদেরকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা সেটা কমেন্টে জানাবেন। এই চ্যানেলে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এই চ্যানেলের এই রকম নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে, যাতে আপনি এই আলোচনাগুলো সবার আগে শুনতে পারবেন। আশা করি আবার কথা হবে পরের এপিসোডে, সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।